আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আম্মা পারা। নুরানি কায়দা শেষ করার পরে আজকে আম্মা পারা শুরু করলাম এবং আম্মা পারা থেকে আজকের এটি প্রথম ভিডিও, যেখানে আমরা শুরু করব সূরা ফাতিহা, অর্থাৎ আম্মা পারার যে প্রথম সেই সূরা ফাতিহা থেকে আমরা শুরু করব। আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকবেন। নুরানি কায়দা শেষ হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন তো চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে নুরানি কায়দা নামে প্লেলিস্ট করা আছে, আপনারা পরপর ভিডিওগুলি দেখতে পারবেন। সেই নুরানি কায়দা শেষ করে আজকে আম্মা পারা শুরু করলাম। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলি দেখতে থাকবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত হচ্ছে 7টি আয়াত রয়েছে, রুকু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 7 আয়াত, রুকু 1। দেখুন, আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। মাখরাজগুলো আপনারা ঠিক রাখবেন। এখানে দেখেন, এখানে রয়েছে বড় হা রয়েছে। এই হায়ের যে উচ্চারণ, এটা গলার মধ্যখান থেকে বের হয়, হা। তো এগুলো ঠিক রাখবেন। মাখরাজের ঠিক রাখা অত্যন্ত জরুরি, কারণ ভুল মাখরাজের কারণে মানে ভুল উচ্চারণের যে স্থল, সেই জায়গাটা যদি ভুল হয়ে যায় তো অনেক সময় মানের পরিবর্তন ঘটে যায়। তো অতএব মাখরাজগুলো আপনারা ঠিক রাখবেন। আল হামদু, আল হামদু। লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, লিল্লাহি। র বা জবর রব, বা লামজের বিল, রব বিল। আইন খাড়া জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। এখানে একালিপ টান দিবেন। মিম ইয়াজের মি, ইয়া মাদ্দার জন্য এখানেও একালিপ টান দিবেন। এবার বিষয়টা হচ্ছে, এখানে আয়াত আছে, তার জন্য এই নুনকে সাকিন করে মিম ইয়া নুনজের মিন, এটা মাদ্দা আরিজ হয়ে যাবে, দিয়ে 4 আলিপ টান দিবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার একসঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এইভাবে আপনারা পড়বেন, বানান করবেন, আমার সাথে সাথে উচ্চারণ করবেন, এবং যে একটা যে ধাঁচ, পড়ার যে একটা ধাঁচ, সেটাও আপনারা এখান থেকে করে নেবেন। আচ্ছা, এরপরে দেখুন, এখানে জবর দিয়ে আলিফ র জবর আর, র হা জবর রহ, মিম খাড়া জবর মা, নুন রজের, এই যে এই রয়ের উপর তাসদিদ রয়েছে, এই নুনের সঙ্গে রয়ের ইদগাম ঘটাবেন, মিলন ঘটাবেন। আলিফ লাম ধরবেন না। নুন রজের নির, আর রাহমানির, র জবর র, হাইয়াজের হি, মিমজের মি, রহিমি। এখন এখানে আয়াত, তার জন্য মিমকে সাকিন করে হাইয়া মিমজের হিম পড়বেন। ঠিক আছে, আর রাহমানির রহিম, আর রাহমানির রহিম, আপনারা বলতে থাকবেন সাথে সাথে। তারপরে দেখুন, মিম খাড়া জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দালজের, এখানে আলিফ লাম বাদ দিয়ে দালের উপর তাসদিদ রয়েছে, মিমের সঙ্গে দালের ডাইরেক্ট ইদগাম ঘটাবেন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দালজের মিদ, দালিয়াজের দি, নুনজের নি, মিদ্দিনি, ইয়াও মিদ্দিনি। এখানেও যেহেতু আয়াত, নুনকে সাকিন করে দিন পড়বেন, ইয়াও মিদ্দিন। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। এবার একসঙ্গে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, আচ্ছা, এরপর দেখুন, এই যে ইয়ার উপরে তাসদিদ রয়েছে, অতএব আলিফ ইয়াজের ই, ই, ইয়া আলিফ জবর ইয়া,
ইয়া, কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, ইয়াকা। এই বানানটা একই, এই জন্য বানান করছি না। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন আজর ই, নুন পেশ নু, নাস্তাইনু। এখন এখানে আয়াত, তার জন্য এটা সাকিন করে নাস্তাইন পড়বেন, ঠিক আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, এরপরে 5 নম্বর আয়াত দেখুন। আলিফ হাজের ই, এটা হচ্ছে ছোট হা, হ্যাঁ, এটা শুরু হালাকসে উচ্চারিত হবে, অর্থাৎ গলার একদম শুরু থেকে হামজা হা, ঠিক আছে, ওখান থেকে। ইহ, দালজের দি, নুন আলি, নুন এখানে সোয়াদের উপর দেখেন তাসদিদ রয়েছে, তার জন্য আলিফ লাম বাদ দিবেন, এই আলিফও বলার দরকার নাই। নুন সোয়াদ জবর নাস, ঠিক আছে। ইহ দি নাস, ইহ দি নাস, এখানে খুব সাবধান, ইহ দি নাস এরকম যেন না হয়, ইহ দি নাস, ওকে। সোয়াদ যে সি, র আলিফ জবর র, ত লাম জবর তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, কফিয়া জের কি, মিম জবর মা। এখানে আয়াত, তার জন্য মিমকে সাকিন করে কিম পড়বেন, মুস্তাকিম। তাহলে কি হলো? ইহদিনাস, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। এবার একসঙ্গে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, এইভাবে পড়েন। আচ্ছা, 6 নম্বর আয়াত দেখুন। তারপরে এই যে সি, র আলিফ জবর র, এই যে এখানে লামের উপর তাসদিদ, এই জন্য ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জালিয়াজের জি, নুন জবর না, সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাযিনা। আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম। এইখানটা খুব সাবধান, আলিফ এবং আইনের দুটোই উচ্চারণ একই রকম যেন না হয়। আলিফ এটা হালাকি খালি জায়গা, সে হ্যাঁ খালি জায়গা থেকে, আর আইন গলার মধ্যখান থেকে। তাহলে আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আচ্ছা, এরপরে দেখুন, গয়ন ইয়াজবর গয়, র লামজের রিল, এই যে লামের উপর জজম, তাহলে গয়ন ইয়াজবর গয়, র লামজের রিল, গয় রিল। মিম গয়ন জবর মাগ, দোয়া পেশ দু, বাজের বি, মাগ দু বি। এখানে গয়ন মাগ এরকম যেন না হয়, হ্যাঁ, যেখান থেকে বের করবেন ওটা চেপে ধরবেন ওখানে। মাগ, দোয়া পেশ দু, বাজের বি, মাগ দু বি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। ওয়া জবর ওয়া, লাম দোয়া জবর লাদ, দোয়াদ লাম জবর দল। এই যে এই জায়গায় দেখবেন এটা হচ্ছে মাদ্দে লাজিমের চিহ্ন, ঠিক আছে। কারণ মাদের হরফের পর যদি ওই তাসজিদ যুক্ত হরফ আসে তাহলে সেটাকে মাদ্দে লাজিম বলা হয়, আর মাদ্দে লাজিমের মিকদার হচ্ছে 4 আলিফ, ঠিক আছে। আপনারা এই লামের সঙ্গে দদ মিলাবেন কিভাবে, দলিন। এবার এই যে এখানে আয়াত আছে তার জন্য এই নুনকে সাকিন করে লামিয়া নুনজের লিন দিয়ে 4 আলিফ টান দিবেন, ঠিক আছে। ওয়ালাদ্দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এইভাবে পড়তে থাকবেন। আচ্ছা, আমি আরেকবার প্রথম থেকে সুর করে বলে দিই, দেখুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সূরা ফাতিহা শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।